চলো আমাকে গ্রামের লোকে কলকে কি লয়ে কথাবার্তা কইতাছে So this is the main structure of our factory. হচ্ছে আপনাদের ঢোকার রাস্তা হবে মানে ফ্যাক্টরিতে, আর এটা হচ্ছে এক্সিট পয়েন্ট হবে। এই যে তোমরা কারা এনে কি করতেছো? Who the hell are you to ask me this kind of question? ভাই হয়তো তো ইংরেজি কয়। কাঙ্গালি হইলে এরকম ইংলিশ তুইও কই পারবি? শহরের কাঙালি মানে? এটা তোমার মাথায় ঢুকবো না। বুঝছো এটা কি এর নকশা? আর তোমরা এনে কি করার মতলব করতেছো? আচ্ছা আমি বুঝাই দিতেছি, এই দুইটা পুকুর ভরাট কইরা বড় জায়গা হইব, আর এখানে একটা বিড়ি ফ্যাক্টরি বানাবো। তোমরা এই পুকুর ভরাট করে এনে বিড়ির ফ্যাক্টরি বানাইবা? তোমার এই সাহস দিতে কারা? কি ভাই যে তোমার কাছে আমার কৈফিয়ত দেওয়া লাগবে, কি করবে কি না করবে, তুমি তোমার কামে দাও। এই এখনো সময় আছে, সুন্দর মতো তোমার ওই গাড়ির ল্যান্ডে ভালো ভালো যাও। এনে বিড়ির ফ্যাক্টরি বানাতো দূরে থাক। একটা বালি এর লেগে তো কই মাইয়া বারবার খালি কইতাছিল এই জমি আমার বাপের। আমি খালি বাবা জীবন অত সাথে মায়ের আমি ছাড়তাম না। একদম মন খারাপ করিস না। তোমাকে কিছু করতে হবে না বাবা, আমার প্রতিশোধ আমি নিজেই নিয়ে নিব। তুই বলছে সারা জীবন মনে রাখবে। শোনো স্নিগ্ধা, এটা কিন্তু শহর না গ্রাম। তুমি যা কিছু করবে ভেবে চিন্তে সাবধান। দিলাম না, কিন্তু আমার পোলা লয় কিন্তু তুই ঝামেলা করবার দেখ। আমি সহজ সরল হয়ে পারি, আমার পোলা পেলাম সহজ সরল না। আপনি কি এখানে ট্রেড করতে আসছেন? এসি আই মিন হুমকি দিতে আসছেন? কিন্তু মুখী সজন তোর বাড়িতে এসে দিন না কারণ হুমকি দেওয়া তো আমার কাজ না, তো খুব সাবধান করার দরকার, তাই করলাম। আমাদের জন্য আপনার চিন্তা করতে হবে না আঙ্কেল। এত বছর পরে এসে আমরা কিন্তু আপনার কাছে যাইনি, আমার এই মামা বাড়িতেই উঠেছি। কোনো সাহায্য নেব না সেটা অবশ্যই বুঝতে পারছেন। স্নিগ্ধা, বড়দের মধ্যে এইভাবে কথা বলতে ছোটবেলায় শিখাইনি, কথা বলছো কেন? আরে ও তো খারাপ কিছু বলেনি, ঠিকই তো বলেছে। আর শোনেন, ফ্যাক্টরি হবেই হবে, আর আপনি কোনো চিন্তা করবেন না। পারিবারিক আত্মীয়তার খাতিরে আমাদের যে ফ্যাক্টরির দারোয়ানের চাকরিটা আছে না, আপনার ছেলেকে দিয়ে দিব, কথা দিলাম। কি করা যায় সেই চিন্তাটা ভালো হতে হবে। শুনে শুনে আমাদের চিন্তা না করলেও চলবে। রাইতের বেলা সাবধানে থাইস, ওই মায়েরা খুব একটা সুবিধা না। সত্যি কথা কুম ভাই, তোমার স্বাস্থ্য করতে কিন্তু সুন্দরী আছে, এমন সুন্দর মাই আর একটা নাই। এই পিন্টু, এই পিন্টু, তুই আমাকে এনে না বাইন্দা রাখছস তাই না? আচ্ছা কইতাছি বান কুইলা দে, কুইলা দে। খুলে দেওয়ার জন্য তো তোকে ধরে নিয়ে আসি নাই, আগে আমার প্রতিশোধ সম্পূর্ণ হোক তারপর খুলে দিব। কিছুক্ষণ পর তো পা ধরে ক্ষমা চাবে গো মামা। তাহলে আমার না তরফ হয়েছে না, জলদি ফায়ার করতো। আমি আপনি আপেলটা রাখো না। তো ঠিক বলেছিস, আপেলটা দেখে আসি। বলিটা আপেলে লাগলো না, আমার কপাল ফুটায় গেল। তো তারপর তো তোমার ফাঁসি হয়ে যাবো, বললাম আমিও মরলাম। এটা কি হয়? তাহলে বলছিলাম যে আগে একটু প্র্যাকটিস করে দাও, ঠিকঠাক মতো অন্য জায়গায় লাগে নাকি? গুড, এটা ভালো কথা বলছো, একদম প্র্যাকটিস করতে। এই দুটো মাঝখানে কাউন্ট করো। 1 3। মামা কি হলো? মামা বেশি লাগছে? পুরাটাই লাগছে, পুরাটাই লাগছে। তাদের মামা কি বেরো না কেন এখন? ও কি মনে হয় ভূতের ভয়ে রাতে পানি খাই না। আস্তে 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 বেরিয়েছে। আমাদের জোর করে তুলে নিয়ে এসে এখন আমার ভূত ভাব হচ্ছে? কে বাঁচাও আমাকে, আমার সর্বনাশ করে ফেললো। চিল্লাতে তো কিসের জন্য? সাজাক নাটক করিস না, বুঝছিস? কে কোথায় আছো, আমার সর্বনাশটা করে ফেললো গো। বাদ আশিক, আশিক, তুই চেঁচাচ্ছিস যে কিসের? আর বিয়ে লোকের কথা শোনা নাই কেন? বাঁচাও আঙ্কেল, আঙ্কেল প্লিজ আমাকে বাঁচান। রাত্রে এই বাড়িতে কি করো? কে আমাকে জোর করে তুলে নিয়ে আসছে, তারপর আমার সাথে জোর করে ছি আমি বলি, এটা তো আমারই সম্মানের বিষয়। খুব ভালো ছেলে মনে করছিলাম, তুমি এই কাজটা করতে পারলা? করি নাই। এই মেয়ে মিথ্যা কথা কইতাছে। আপনার তো গ্রামের পোলা রেখে একটা বাইরের মেয়ের কথা এতটা বিশ্বাস করতেছেন, আপনারা কি পাগল হয়ে গেছেন? সাদা কাগজ নিয়ে আসেন, সাদা কাগজের সিগনেচার নিবো মেয়ার। হ্যাঁ, তাহলে আপনার একটা কাগজ নিয়ে আসেন, আমি এখনই সবকিছু লিখে দিচ্ছি। তো না, আপনি শুধু সিগনেচার দিয়ে দেন, আমরা বনার লেগে কালকে মেম্বার জানাবো না। এই মর্মে আমার দাবি উপস্থিত করিতেছি যে আমি আশিককে ভালোবাসি। আরেকবার বল। ওই তো বললাম তো, ভালোবাসে লিখছে আর কি। তারপর তাকে ছাড়া আমি বাঁচবো না। সে বড় বটগাছটার সঙ্গে গলায় ফাঁস দিয়ে হত্যা করবো। আমি আশিককে আমার স্বামী হিসেবে মেনে নিলাম। বিনীতা জান্নাতুল স্নিগ্ধা। বাজে কথা লেখা, বাবা বিশ্বাস করো আমি সব কিছুই জানি না। কিন্তু লেখার নিচে তো তোর সিগনেচার দেখা যাইতেছে। আমার এগেইনস্ট একটা কনফিডেন্সই হচ্ছে। আমি তো একটা সাদা কাগজে সাইন করেছিলাম। আনোয়ার,
ইংরেজি বাংলা মিলিয়ে তোর মেয়ে কি করতেছে আমি কিন্তু যা হবার হয়ে গেছে মানে রিক্তা মা যা চায় এটা কিন্তু আমার ছেলে রাজি আছে কিনা আছে জানি না তাই আমার কোনো আপত্তি নেই। আপনার ছেলের মধ্যে পছন্দ করার মতো কিছু আছে? আমি ওকে গাইয়া ভূত। সেই মেয়ে ওই মুখ সামলায় কথা কবি, আমার বাড়িতে স্যার এখন নাটক করতেছিস না? চাচা চাচিরও মানবো না, সবার সামনে থাপড়াবো কিন্তু। আমি তোকে পুলিশে দিব। যা পারস করে লইস। আর চাচা নিজের মাইয়ারে এখন সামলান, নাইলে তেমন ভবিষ্যতে আপনার মুখ চোখ কালা করে লাইছে। মানবো না, আমি ওদের কিছুতেই ছাড়বো না, পিছিয়ে দেবো। থামো তুমি, পুলিশে দেব। নিজের মেয়ে যা বলে তাই শুনে নাচার জন্য অস্থির হয়ে থাকো। যে বিবেক বুদ্ধি কি সব লোক পেয়ে গেছে নাকি? কিচ্ছু কাজে লাগাও, বুদ্ধিটা একটু কাজে লাগাও। তুমি আমার এর জমি জমা সব বিক্রি করে এসে এখন কি বড় ভাই দখল করে সেখানে বিড়ির ফ্যাক্টরি করতে চাচ্ছ। ভুলে যেও না, বড় ভাইয়ের মতো তোমার বড় ভাইয়ের ছেলে কিন্তু এত বোকা না। কোথায় ঠুকিয়ে নাও। তাহলে এখন তুমি আমার কি করতে বলতেছো? এটা তুমি মিটে ফেলবা, তারপরে সাথে কথা বলে স্নিগ্ধার সাথে তার ছেলেকে বিয়েতে রাজি করাতে পারো, এটা ব্যবস্থা করো। এটা কিন্তু মন্দ না, আমার ভালো লেগেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনোয়ার কি মনে করে? একটু কথা কথা ভুল করে ফেলছি, আপনি আমারে মাফ করে দিয়েন। আমি আপনার জায়গা জমি যা দখল করে রাখছি সব ছেড়ে দিব। আনোয়ার তো ভাই এই জায়গা তুমি এই সমস্ত চিন্তা ভাবনা করিস না তো, কোনো চিন্তা করিস না। আরেকটা কথা, আবার না মানে আপনার ছেলে আশিকের সাথে আমার মেয়ে স্নিগ্ধার বিয়ার ব্যবস্থা করেন। আমি আমার মেয়েটার আর শহরে নিয়ে যেতে চাই না। কিন্তু চাচা, আপনার মেয়ের যে মেজাজ, ওদের রাজি হবো না। ও ঠিকই কইছে, তোর মেয়ের যা মেজাজ বলছি এই বাবা আশিক, কি একটা ব্যবস্থা করতে পারো না? বলছিলাম কি, তুমি যদি স্নিগ্ধার একটু বুঝে শোনায় রাজি করে। চাচা যদি মনে করেন এমন আপনি আর আব্বা আপনার মতো সবকিছু মিটমাট হয়ে যাইব, আমি একটা চেষ্টা করে দেখতে পারি। এটা তুই কি করলি? কি করছি? আমি কনসিভ করছি, বুঝি না। মানে আমি মা হতে যাচ্ছি, তাও তোর সন্তানের। ওরা বলছিলাম যে আমি তোকে বিয়ে করবো, তাও তুই আমার এত বড় সর্বনাশটা কেন করলি? এমনি করে এই জায়গায় চিল্লাও না, তোমার সিনেমাতে আমার মাসব এখান থেকে পালাই যাবো। মানে তো আমি বল কেন মন করলি বল? তোর সাথে আমার যে তবু তুই আমার সম্মান নিয়ে চিনিমিনি খেলবি? বল। সংসার করবো, তাও তোর সাথে, মরে গেলেও না। তোকে না আমি খুন করবো, তুই আমাকে চিনিস দা। হ্যাঁ, তুমি আমার ফোন করবা তাই তো? তাহলে আসো, ফোন করবো তো। নৌকা মাঝখানে চলে যাবে। নৌকা মাঝখানে কেমন আসলো সেটা তো কথা না। আসো আসো। প্লিজ আমাকে পারে নিয়ে চলো, প্লিজ প্লিজ প্লিজ। আমি সাঁতার পারি না, এরকম করো না। আমি একদমই সাঁতার জানি না, আমাকে প্লিজ পারে নিয়ে চলো প্লিজ। নৌকা তো তাহলে কম আর বিয়ে করবা, তাইলে পারা যেতে পারবা। ইম্পসিবল। তাহলে তো নৌকা পারাও যাবে না। তোমার মাছ নদীতে বাঁচানোর জন্য কেউ আসবে না, কিন্তু তোমার আমি ডুবায় মারবো, বুঝছো? আর যদি আমার বিয়ে না করো, সুন্দর মতো তুমি যে আপনি তোমার পানিতে ঘুরতে যে বিদ্যা মরে গেছে। না না রাজি, কথা দিচ্ছি। না 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 না, আমি তোমার কথা বিশ্বাস করি না। কেউ বলবো খারাপ, তুমি ভিডিওতে কইবা। প্লিজ নিয়ে চল। তুমি এখানে বলো তুমি আমার বিয়ে করতে রাজি, তো তুমি আমার মন থেকে ভালোবাসো, বলবি না? বলতেছি তোমাকে মন থেকে বিয়ে করতে চাই, করতে চাই। তুমি আমার রাজা, তুমি যা বলবো আমি এখন থেকে তাই শুনবো। আমার সাথে আর যত বলবা না। না, কসম কসম কসম, আমি আর কখনো তোমার সাথে, সেটাই হবে শেষ সিদ্ধান্ত আমাদের সংসার।